হজম বা পরিপাকতন্ত্রের সুস্থতা কেবল শারীরিক স্বস্তি নয়, বরং আমাদের সামগ্রিক সুস্বাস্থ্যের মূল ভিত্তি। আমাদের দৈনন্দিন জীবনে এমন কিছু সাধারণ অভ্যাস রয়েছে যা দীর্ঘমেয়াদী হজমের সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। সুস্থ থাকার প্রথম শর্ত হল একটি উন্নত পরিপাকতন্ত্র। প্রবাদে আছে, পেট ভালো তো দুনিয়া ভালো। কিন্তু আধুনিক জীবনযাত্রায় অনিয়মিত খাদ্যাভ্যাস এবং আলস্যের কারণে গ্যাস্ট্রিক, পেট ফাঁপা বা হজমের সমস্যা আমাদের নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে। আমরা অনেকেই এই সমস্যার জন্য ওষুধ খুঁজি, কিন্তু আসল সমাধান লুকিয়ে আছে আমাদের প্রাত্যহিক অভ্যাসে। 1. খাবার ভালোভাবে চিবিয়ে না খাওয়া। আমাদের হজম প্রক্রিয়া শুরু হয় মুখ থেকে। লালা গ্রন্থি থেকে নিঃসৃত এনজাইম কার্বোহাইড্রেট ভাঙতে শুরু করে। আমরা যখন দ্রুত খাবার খাই তখন পাকস্থলীর ওপর অতিরিক্ত চাপ পড়ে। তাই প্রতিটি লোকমা অন্তত 20 থেকে 30 বার চিবিয়ে খাওয়ার চেষ্টা করুন। খাবার যত তরল হয়ে পেটে যাবে, হজম তত দ্রুত হবে। 2. খাওয়ার ঠিক পরে জলপান করা। এটি একটি সাধারণ ভুল। খাওয়ার সাথে সাথে বা ঠিক পরে প্রচুর জলপান করলে আমাদের পাকস্থলীর ডাইজেস্টিভ জুস বা পাচক রস পাতলা হয়ে যায়। এতে হজম প্রক্রিয়া ধীর হয়ে পড়ে। সুতরাং খাওয়ার অন্তত 30 মিনিট আগে বা 45 মিনিট পরে জলপান করার অভ্যাস করুন। 3. রাতে দেরি করে খাবার গ্রহণ। রাতের খাবার এবং ঘুমানোর মধ্যে অন্তত 2 থেকে 3 ঘন্টার ব্যবধান থাকা জরুরি। ঘুমের সময় আমাদের শরীরের বিপাক হার কমে যায়, তাই দেরি করে খেয়েই শুয়ে পড়লে খাবার ঠিকমতো হজম হয় না, যা থেকে অ্যাসিডিটি সৃষ্টি হয়। তাই রাত 8টার মধ্যে ডিনার সেরে ফেলার চেষ্টা করুন। 4. অতিরিক্ত চর্বিযুক্ত ও প্রক্রিয়াজাত খাবার। ভাজা পোড়া, অতিরিক্ত মশলাযুক্ত খাবার এবং প্রসেসড ফুড আমাদের অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার ক্ষতি করে। এটি কোষ্ঠকাঠিন্য এবং গ্যাস্ট্রিকের প্রধান কারণ। তাই ডায়েটে আঁশযুক্ত খাবার বা ফাইবার যেমন শাকসবজি, ফলমূল বাড়ান। এটি অন্ত্র পরিষ্কার রাখতে সাহায্য করে। 5. শারীরিক পরিশ্রমের অভাব। খাওয়ার পর দীর্ঘক্ষণ বসে থাকা বা শুয়ে থাকা হজমের অন্তরায়। শারীরিক সক্রিয়তা আমাদের অন্ত্রের সংকোচন প্রসারণ বৃদ্ধি করে। করণীয়, প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটাহাঁটি করুন। খাওয়ার পর কিছুক্ষণ হালকা পায়চারি করা হজমের জন্য মহা ঔষধ। অতিরিক্ত মানসিক চাপ বা স্ট্রেস। আপনি কি জানেন আমাদের মস্তিষ্ক এবং অন্ত্র সরাসরি একে অপরের সাথে যুক্ত? যখন আপনি খুব বেশি দুশ্চিন্তা বা স্ট্রেসে থাকেন, শরীর ফাইট অর ফ্লাইট মোডে চলে যায়। এতে পরিপাকতন্ত্রের রক্ত সঞ্চালন কমে যায় এবং হজম প্রক্রিয়া থমকে দাঁড়ায়। করণীয়, খাওয়ার সময় যাবতীয় দুশ্চিন্তা সরিয়ে রাখুন। শান্ত মনে খাবার গ্রহণ করলে শরীর থেকে পাচক রস সঠিক মাত্রায় নিঃসৃত হয়। 2. চিনি ও কৃত্রিম মিষ্টির প্রতি আসক্তি। চিনি কেবল ওজন বাড়ায় না, এটি অন্ত্রের ক্ষতিকারক ব্যাকটেরিয়ার প্রিয় খাবার। অতিরিক্ত চিনি খেলে অন্ত্রে গ্যাসের সৃষ্টি হয় এবং হজমের সহায়ক ব্যাকটেরিয়াগুলো মারা যায়। কোল্ড ড্রিঙ্কস বা প্যাকেজড জুস হজম ক্ষমতাকে আরও দুর্বল করে দেয়। করণীয়, সাদা চিনির বদলে গুড় বা মধু ব্যবহার করুন। তবে সবচেয়ে ভালো হয় মিষ্টি জাতীয় খাবার এড়িয়ে চললে। 3. ঘুমের অনিয়ম ও রাত জাগা। অপর্যাপ্ত ঘুম শরীরের হরমোনাল ব্যালেন্স নষ্ট করে দেয়। লেপটিন ও ঘ্রেলিন নামক দুটি হরমোন যা ক্ষুধা এবং তৃপ্তি নিয়ন্ত্রণ করে, সেগুলো ঘুমের অভাবে ভারসাম্যহীন হয়ে পড়ে। এতে হজম গোলমাল হয় এবং পেটে মেদ জমে। করণীয়, প্রতিদিন অন্তত 7-8 ঘন্টা নিরবিচ্ছিন্ন ঘুমের অভ্যেস করুন। শরীর যখন বিশ্রামে থাকে তখন এটি হজম প্রক্রিয়ার ক্ষতিগ্রস্তি মেরামত করে। 4. অ্যান্টিবায়োটিক ও ব্যথানাশক ওষুধের অপব্যবহার। সামান্য মাথা ব্যথা বা পেটে গ্যাসের সমস্যায় অনেকেই মুড়ির মতো ওষুধ খান। অতিরিক্ত পেনকিলার বা অ্যান্টিবায়োটিক পাকস্থলীর আস্তরণ ক্ষতিগ্রস্ত করে এবং উপকারী প্রোবায়োটিক ব্যাকটেরিয়া ধ্বংস করে দেয়। করণীয়, চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাবেন না। ওষুধের বদলে ভেষজ বা প্রাকৃতিক উপায়ে নিরাময়ের চেষ্টা করুন। 5. খাওয়ার সময় ডিভাইসের ব্যবহার, মোবাইল বা টিভি। আমরা যখন মোবাইল স্ক্রিনে বা টিভিতে তাকিয়ে খাই, তখন আমাদের মস্তিষ্ক ঠিকমতো বুঝতে পারে না যে আমরা ঠিক কতটা খাচ্ছি। একে বলা হয় মাইন্ডলেস ইটিং। এর ফলে অনেক সময় আমরা অতিরিক্ত খেয়ে ফেলি বা ওভার ইটিং, যা হজমের সমস্যার সৃষ্টি করে। করণীয়, খাবার সময় সব ইলেকট্রনিক ডিভাইস দূরে রাখুন। খাবারের স্বাদ, গন্ধ এবং রঙের দিকে মনোযোগ দিন। হজম শক্তি বৃদ্ধির আরও কিছু আধুনিক কৌশল। ইন্টারমিটেন্ট ফাস্টিং। একটানা খাওয়ার অভ্যেস ত্যাগ করে পাকস্থলীকে নির্দিষ্ট সময় বিশ্রাম দিন। এতে শরীর পুরনো বর্জ্য পরিষ্কার করার সময় পায়। প্রাকৃতিক এনজাইম।
আনারস বা পেঁপের মতো ফলে প্রাকৃতিক এনজাইম থাকে যা প্রোটিন হজমে সাহায্য করে। ভারী খাবারের পর এগুলো সামান্য পরিমাণে খেতে পারেন। আসন বা যোগব্যায়াম। খাবার পর বজ্রাসন 5 থেকে 10 মিনিট করা হজমের জন্য অত্যন্ত কার্যকরী। এটি পেটের রক্ত সঞ্চালন বাড়ায়। অ্যালকোহল ও ধূমপান ত্যাগ। এগুলো সরাসরি পাকস্থলিতে আলসার এবং অ্যাসিড রিফ্লাক্সের ঝুঁকি বাড়িয়ে দেয়। মনে রাখবেন, হজম সমস্যা একদিনে তৈরি হয় না, তাই এটি সেরে যেতেও কিছুটা সময়ের প্রয়োজন। আপনার দৈনন্দিন অভ্যেসে ছোট ছোট এই পরিবর্তনগুলো আপনার জীবনকে অনেক বেশি সহজ এবং আরামদায়ক করে তুলবে। ওষুধের উপর নির্ভরশীল না হয়ে নিজের লাইফস্টাইলকেই ওষুধ হিসেবে ব্যবহার করুন। হজম শক্তি বাড়ানোর কিছু ঘরোয়া টিপস। আদা চা পাচক রস নিঃসরণে সাহায্য করে। টক দই, এতে থাকা প্রোবায়োটিক অন্ত্রের বন্ধু হিসেবে কাজ করে। পর্যাপ্ত জল, সারা দিনে অন্তত 8 থেকে 10 গ্লাস জল পান করুন, খাওয়ার সময়ের ব্যবধান মেনে। আপনার শরীর আপনাকে সংকেত দেয়। যখনই পেট ভারী লাগে বা অস্বস্তি হয়, বুঝবেন আপনার অভ্যেসে পরিবর্তনের সময় এসেছে। আজ থেকেই এই ছোট ছোট পরিবর্তনগুলো শুরু করুন এবং একটি সুস্থ এবং প্রাণবন্ত জীবন উপভোগ করুন। ভালো লাগলে শেয়ার করুন এবং আপনার কোনো বিশেষ অভ্যেস থাকলে কমেন্টে জানান।